উর্ধরেতা ইহারাও ব্রহ্মার সন্ততি। নারদ, এরপরে অরুণ, এরকম অনেক উর্ধরেতা এই পৃথিবীতে আসছে। এরা সংসার করবে না, গৃহ আশ্রমে এরা জড়াবে না, এরা বংশহীন, এরা উর্ধরেতা হয়েছে। ভগবানের সাধন ভজন করছে, এরা উর্ধরেতা হয়েছে। আর এক হয় বাচ্চা ব্রহ্মার তো নয় অধর্ম, তাহার নাম ব্যক্ত বিশ্বময়। এই ব্রহ্মার আর একটা নয়, তাহার নাম অধর্ম। অধর্ম করিল বিবাহ, মিথ্যা নামে নারী, কহিব তাহার বংশ এক্ষণে বিচারী। অধর্ম বিবাহ করছে মিথ্যাকে। অধর্ম কাকে বিবাহ করছে? মিথ্যাকে। মানে মিথ্যাকে বিবাহ করা মানে কি? অধর্ম প্রথমে আশ্রয় করে কাকে? মিথ্যাকে। প্রথমে আশ্রয় করে মিথ্যাকে। যেখানে মিথ্যা পায় সেখানে অধর্ম ছুটে যায়, দৌড়ে আগে দৌড়ে যাইয়া বাসা হবে। কহিব তাহার বংশ এক্ষণে বিচারী। দম্ভ নামে এক পুত্র হইল তাহার, কন্যা এক জন্মে পরে মায়া নাম তার। এই অধর্ম আর মিথ্যা আবার দুইজন সন্তান হয়। একজন সন্তানের নাম হলো দম্ভ, আর মায়া নামে হয় কন্যা। দম্ভ আর মায়া নামের কন্যা হয়। এই অধর্ম তারপরে কি বলল দেখেন, এরপরে কি হইল? দম্ভ। কি হইল? দম্ভ হইল। হ্যাঁ, সন্তান হইতেছে। পাখির ডিম পারত, আর মানুষ হয়েছে সন্তান হইতেছে। আর মানুষ তো স্তম্ভ পাই, সন্তান হইতেছে। এখন কি হইল? তাদের দম্ভ হইল পুত্র, আর মায়া হইল কন্যা। আমরা কিসে? এই দম্ভ। দেখুন দম্ভ কখন আসে আমাদের? যখন কিসের কারণে দম্ভ হয়? রূপের কারণে দম্ভ হয়, গুণের কারণে দম্ভ হয়, বিষয়ের কারণে দম্ভ হয়, এইসব কারণে দম্ভ হয়। এই দম্ভটাও একটা অধর্ম। এই দম্ভটাও অধর্মের বংশ। এরপর কি হয়? এরপর মায়া। মায়াটাও অধর্ম। মায়ায় মোহিত। আমরা কি বলি? এটাকে বলি মায়ার জগৎ। মায়ার জগৎ কেন বলি? আমরা এখানে এসে প্রকৃত মায়া মানে কি? যার কোনো অস্তিত্ব নাই, যেটা প্রকৃত নয়। আমরা প্রকৃত বস্তুকে ভুলে গিয়ে আমরা অপ্রকৃত কি করি? ডুপ্লিকেট বস্তুতে আমরা জড়িয়ে পড়ি, এটাই মায়া। এই মায়াটা কি? এই মায়াটাও একটা অধর্ম। মায়াটাও অধর্ম। এরপরে তাহার দম্ভ নামে এক পুত্র হইল তাহার, কন্যা জন্মে পরে মায়া নাম তার। নিভৃতি নামেতে ছিল এক মহাজন, মায়া দম্ভে সেই জন করেল পালন। নিবৃতি, নিবৃতি নামে এক মহাজন ছিল, তিনি মায়া আর দম্ভকে পালন করছেন। দম্ভ আর মায়া দোহে হল পরিণয়, এক পুত্র এক কন্যা তাহাদের হয়। ওই দম্ভ আর মায়ার আবার বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে তাদের এক পুত্র আর এক কন্যা হয়েছে। লোপ নামে পুত্র আর সততা কুমারী। তাদের পুত্রের নাম হয়েছে কি? লোপ আর সততা। এবার কি হয়েছে? লোপ। লোপ করি আমরা, লোপ করি না, লালসা। আমরা লালসা করি, লোপ করি। এটা কি? এটা অধর্মের বংশ, অধর্মের পরিবার। এরপরে সততা। সততা করি, ঠকাই মানুষকে। সততা করি না, সততা, প্রবঞ্চনা, এইগুলো একটা আমাদের বেশি। ধর্ম করে কিনা দেখেন, এই অধর্মের বংশ যদি শ্রবণ করি তাই ধর্মকে সততা একটু আমাদের প্রধান। একজনকে ঠকাই তাহলে কি আর কি না ঠকাইয়া কি পারা যায়? পারা যায় না। তাই সততায় আমরা বেশি পটু। আমরা কেমনে সততা করি? জমির আল কাটতে গেলে আরেকজনের জমির মধ্যে আল বাইতে, আরেকজনের সম্পত্তি আমরা আত্মসাৎ করি। ভাইয়ের সম্পত্তি, ভাইয়ের অংশ আমরা কম দেওয়ার চেষ্টা করি। সততা। অন্যের অর্থ আত্মসাৎ করার চেষ্টা করি, চেষ্টা করি না? কিভাবে অন্যকে প্রাপ্য থেকে 10 টাকা কম দেওয়াতে পারবো, এগুলাকে এগুলাকে বলে সততা। এই সততায় আমরা বেশি পটু থাকি। এরপরে উদরে ধরিল সেই মায়া নামে নারী, লোভ ও সততা মাঝে হল পরিণয়, ক্রোধ হিংসা মাঝে নামে পুত্র কন্যা তাহে হয়।
ক্রোধ নামে পুত্র আর হিংসা নামে কন্যা হয়। ওই লোভ আর ছোটতা। ক্রোধ মানে রাগ, রাগ হয় আমাদের, আমরা বুঝতে চাই না, আমরা বুঝতে চাই না, আমরা যে কিছুই বুঝি না, এইটা আমরা বুঝি না। আমরা ধর্ম সম্পর্কে কিছুই, আমরা ধর্ম না কোনো কিছু বলতে চাই না। কি বলতেছি হিসাব করেও বলি না। হিংসা, হিংসায় আমরা আচ্ছাদিত হয়ে পড়ি। হিংসা আমাদের মধ্যে কাজ করে। আমরা হরিসভা যাই, বৈষ্ণব সভা যাই, আমাদের মনে থাকে হিংসা। হিংসা সেদিন ওই যে আকাশ বাড়ি বৈষ্ণব সভা হয়েছে, সেখানে কিন্তু একটা কথা বলছে, দেখেন যারা ধর্মসভায় এই ইসে বসে, সামনে বসে, কীর্তন করে, খোল ফুল বাজায়, এবং সবাই একটু মনে করে না যে না, এই যারা পিছিয়ে বসে এরা মনে করে না ওরা একটু বৈষ্ণব মানুষ, ওরা একটু গান বাজনা করবে, কীর্তন করবে, ভগবানের কথা বলবে, আমরা একটু শ্রবণ করবো, ওনার থেকে কিছু পাবো, এরকম চিন্তা করে না। যেটা আমি তো একখানে গেলে চিন্তা করি যে না, যারা সামনে ধুতি পরা বসা, হারমোনি বাজা, ঢোল বাজা, কীর্তন করে এবং ভগবানের জন্য কীর্তন করে, এর থেকে আমরা কিছু পাবো, এইগুলোই তো আমরা আশা করি। কিন্তু কিন্তু আমরা কিন্তু সেইটা, যারা সেই এই আসনে বসা, সেই আসনটাকেই আমরা কলঙ্কিত করে দিই। আমাদের মাঝে আমরা ধর্গা বিভক্ত, এই ক্রোধেরকে আশ্রয় দিই, সততাকে আশ্রয় দিই। সেখানে আমরা দেখেন, আমরা আবার কি করি, আমরা বলি বৈষ্ণব সাজতে আমরা কুণ্ঠাবোধ করি, বৈষ্ণব সাজতে কুণ্ঠাবোধ করি। আমরা এই যে কিভাবে কুণ্ঠাবোধ করি, দেখেন এই সংসারে এসে, এই সংসারে এসে একজন ব্যক্তি না, সে কত কিছু সাজছে। সে এক সময় মা সাজে, আবার এক সময় কাকিমা সাজে, জেঠিমা সাজে, পিসিমা, মাসিমা, দিদিমা, ঠাকুরমা, হ্যাঁ দিদিমণি, শিক্ষিকা, এরকম সাজে না? এরকম সাজছি। তা বৈষ্ণব একটু সাজতে দোষটা কি আমাদের? বৈষ্ণব সাজের দোষ আছে? জ্যাঠা সাজছ, বাবা সাজছ, ঠাকুর দাদা সাজছ, বৈষ্ণব সাজতেই দোষ পাইতে হয়। বৈষ্ণব সাজতে একটু দোষ পাবে না, আমরা তো বৈষ্ণব সেবা দিই। ওই রাজা যদি কি দিয়েছে, বৈষ্ণব সেবা দিয়েছে, কইছে চন্দন আমরা বৈষ্ণব সেবা দেবো, তাই সেখানে একটু বৈষ্ণব সাজতে যাইতে আমাদের দোষ কি? এই বরঞ্চ এই মায়ার জগতে আমরা এত অভিনয় করছি, এই অভিনয় আমরা কি করছি, মায়ার সংসার করছি, সংসার। সেখানে আমরা সাজি, দোকানের মতো সাজি। কিন্তু সেখানে যদি আমরা একটু বৈষ্ণব সেজে, একটু মালা তিলক করে, একটু ধুতি পরে যদি ভগবান সবাই যাই, সেখানে গিয়ে যদি সেই ভক্তদের সাথে মিশে ভগবানের গুণ কীর্তন করি, আর দুই হাত উত্তোলন করে তাদের সাথে যদি একটু হরি বলি, তাহলে কি হবে? তাহলে ভগবান আমার সেই আমরা অভ্যাসে যুক্ত হয়ে গেলাম। এই ষষ্ঠ অধ্যায় নাম অভ্যাস যোগ। আমরা অভ্যাসে তখন নিযুক্ত হয়ে গেলাম, অভ্যাসে নিযুক্ত হয়ে গেলাম। আজকে সকালে, কালকে একদিন এই যে শুভ দাদা, তিনি এই মন্দিরে ঘুমাইছি। আজকে সকালে বলতেছে, এই দুপুরের সময় বলছে, বলে কি যে মন্দিরে আমি ঘুমাইছি, মন্দিরে আজকেও ঘুমাইছি, এই কথা বলছে। কেন? সে আমি তাকাই দিচ্ছি তাকে, কি বলে দেখি, বলে কি মন্দিরে ঢুকলেই মনটা কেমন জানি ভালো লাগে, মনটা ঠান্ডা হয়ে যায় মন্দিরে ঢুকলে। দেখেন তারা, সে একদিন ঢুকছে, সে একদিন ঢুকে তার মনে সে কত পরিবর্তন হয়েছে। আর তার থেকে কিন্তু আমি নড়াবো, তার থেকে বেশি 1000 গুণ বেশি ঢুকছি আমি, কিন্তু আমার তার মতো তো মনটা পরিবর্তন হয়ে যায়। সে একদিন ঢুকে বলতেছে, চন্দন মানে সেখানে ঢুকে আমার পরানটা, মন্দিরে ঢুকলে কেমন জানি শান্তি লাগে, মনটা খুব, পরানটা খুব ভালো লাগে, এই কথা কিন্তু সে বলছে। তাই দেখেন, মন্দির শব্দের অর্থ থেকে মনকে স্থির করা, সেখানে গেলে মন পবিত্র হয়, মন স্থির হয়। তাই আমরা যদি একটু সেখানে বৈষ্ণব সাজি, তাহলে দোষ আছে? দোষ আছে কাকা? কোনো দোষ নেই, সেখানে কোনো দোষ থাকার কথা নয়, বরঞ্চ আমাদের ভালোই হবে, কল্যাণেই হবে। আর আমরা যদি বৈষ্ণব নাচলাম, ঝগড়া বিবাদ করলাম, সেখানে যদি সিগারেট খাইলাম, বিড়ি খাইলাম, ধূমপান করলাম, আর কি করলাম, পান খাইলাম, বৈশা বৈশা পানের ছাবা হালাইলাম, বাদাম খাইলাম, তাহলে কি বৈষ্ণব হইলাম? তাহলে কি হইলাম? খাওয়াইয়া হইলাম, খাইতে খাইতে গলা, আর আস্তে আস্তে হইলো নলা। বৈষ্ণব কি হইলাম? বৈষ্ণব হইলাম। সারা জীবন তো খাইয়েই গেলাম। তা ও ভক্তের সঙ্গে যায়, সেখানে না খাইলে কি হয়? কিছু হবে? হ্যাঁ, পরিবর্তন হতে হবে।
আমাদের একটু পরিবর্তন হলে ভালো হবে, আমাদের সমাজটা কি হবে, সুন্দর হবে। সবার আমরা মঙ্গল কিন্তু হবে। পিছিয়ে পড়ে গেছি, পিছিয়ে পড়ে গেছি। আমাদের সেখান থেকে উত্তরণ করতে হবে, কারণ আমাদের ধর্মকর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই। দেখেন এই আমরা কিন্তু কিছু শিখতে পারি না, কেমন শিখবো, শেখার তো স্থান নেই। কারণ আমরা কিন্তু সেই শিক্ষা আমাদের সন্তানদের কেউ দেয় না। আমরা কলেজে গেলে, সেখানে গেলে বাচ্চারা নানান প্রশ্ন করে, যারা কলেজে যান, ওই চন্দন দা এই ইয়া বলছে, ওই ইয়া বলছে, ধর্ম সম্পর্কে বলে, কিন্তু আমরা সেটা কোনো উত্তর দিতে পারি না, জানি না। তখন মন খারাপ হয়ে যায়, তখন তার মন খারাপ হয়ে যায়, বলে কি ঠিক একটু এই ইচ্ছা আমার তো খারাপ কিছু বলে নাই, তাই আমরা অপকর্ম করি, কিন্তু আমরা উত্তর দিতে পারি না। কিন্তু না, আমরা অন্য দিক দিয়ে অপকর্ম করতেছি, কিন্তু আমরা বুঝতে পারতাছি না, প্রকৃত ধর্মকে আমরা উপলব্ধি করতে পারতাছি না। আমরা পূজা করি, পূজা করে হই হুল্লা নাচানাচি, এই যে আজকে করলাম পূজার সময়, কিন্তু সেখানে আমরা কি করলাম, সেখানে আমরা কিন্তু সেই আসল কর্ম, মুখ্য কর্মকে আমরা বাদ দিয়ে গৌণ কর্মকে আমরা অবলম্বন করলাম। এতে আমাদের কোনো ফলপ্রসূ হবে না, ইহলোকেও ফলপ্রসূ হবে না, পরলোকেও ফলপ্রসূ হবে না। কারণ এটা হলো তামসিক কর্ম। এটা কি কর্ম? তামসিক কর্ম। তামসিক কর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই তামসিক কর্মের ফল ইহলোকেও ফলপ্রসূ হবে না, পরলোকেও ফলপ্রসূ হবে না, কোনো কালেই ফলপ্রসূ হবে না। তাহলে আমার দিক থেকেই পরিবর্তন করতে হবে। দেখেন আজকে আমরা যারা হরিসভায় যান, বৈষ্ণব সভায় যান, ভাগবত পাঠে যান, তারাই কিন্তু এখানে আসছে। আর বাইরে যারা না যায় তারা কিন্তু আসেনি। আসছে কাকা, দেখেন তাকে কেউ আসছেনি, এরকম কেউ আসে নাই। যারা আসছে এরা প্রত্যেকেই ভক্তের সঙ্গে, ভাগবত সঙ্গে এরা যায়। দুই একজন থাকতে পারে, উদ্যোগ হিসেবে তাকান, এই দুই একজন থাকতে পারে, কিন্তু যারা না আসে তারা কিন্তু কোনো জায়গায় যায় না। আমার সারা স্কুলে যখন থাকতাম তখন সারারা বলতো কি এই শেখে কেমনি, যারা না পারে হেরাই স্কুল আসে না, যারা না পারে হেরাই স্কুলে আসে না, যারা পারে হেরাই আসে, হেরাই পড়াতে। এ বলতেন না আমি, আপনারা বলতেন না, এর শহীদ স্কুলেও বলতো স্যাররা, সব স্যারেরাই বলে। তো এখানেও শিক্ষক, এই ভক্ত সঙ্গের তদ্ভুত, যারা চর্চা করে, যারা শ্রদ্ধা করে, এই শ্রদ্ধা মানেই আসে, শ্রদ্ধা মানে শ্রবণ করে। এই কথা তো কত দূর যাচ্ছে, ছয় না তৈরি যাচ্ছে, কিন্তু শ্রবণ করছে, গরমেও শ্রবণ করে না। কান্তি পা ধুয়ে রেখে যায়, কান্তিতে কেমনে, মানে কথা বলতেছে, আর একজনের সাথে কথা বলতে, তবু এই কথা শুনবে না। আবার ওই যে পাশে বসা মনে করেন, ওই যে ছাগল ধুয়ে দাঁড়ানো, কিন্তু মোবাইল টিপতেছে, তারপর কিন্তু এখানে আছে, কিন্তু ওই কথা কিন্তু কানে যায় না, ও শোনে না। তাই কাদের পরিবর্তন হতে হবে? আমাদেরই পরিবর্তন হতে হবে। যারা ভক্তের সঙ্গে যায়, ভগবত সঙ্গে যায়, এদেরই আগে পরিবর্তন আমাকে হইতে হবে। আমরা পরিবর্তন হলে আমাকে আচরণের দ্বারা মানুষ শিক্ষা পাবে। কারণ এই গীতায় আমাদের কি বলছে, নহি মানে ন বুদ্ধি ভেদম জমায়েত অজ্ঞানম কর্মসঙ্গীনম ইয়সেত কর্মাণি বিদ্যাম ইউক্ত সমাচরণ। বলছে জ্ঞানী ব্যক্তি অজ্ঞানী ব্যক্তির বুদ্ধি ভেদ জন্মাইবে না, তিনি নিজে কর্ম করিয়া অপরকে শিক্ষা দিবে। তিনি অপরের বুদ্ধি ভেদ জন্মাবে না, নিজে কর্ম করতে হবে, নিজেকে আচরণ করতে হবে, এরপরে অন্যকে শিক্ষা দিতে হবে। মহাপ্রভু কি বলছে, আপনি আচরিয়া ধর্ম জীবকে শিখায়। মহাপ্রভু নিজে আচরণ করছেন, এরপর জীবকে শিখাইছে। তিনি দুই বাহু উত্তোলন করিয়া, হরি বলছে আমরাও দুই বাহু উত্তোলন করে আমরাও তার মতো কর্ম করি। এবং আমাদের আগে সচেতন হতে হবে, আমাদেরকে বুঝতে হবে, এরপরে আমরা আমাদের দ্বারা সমাজের কল্যাণ হবে, সমাজের পরিবর্তন হবে। এই যে ভাগবত, এখানে যে ভাগবতের শুভারম্ভ হয়েছে গত বছর, সেখানে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়া এখানে ভাগবতের আসর হয়েছে। আবার এবছরে সেখানে ভাগবতের আসর হয়েছে, ভগবানের কোনো কীর্তন হইতেছে। আস্তে আস্তে এই ধামেই এখানে আমাদের দ্বারা পরিবর্তন হইতে হইতে এখানে ভগবানের সেই মহানাম, সেই তারক ব্রহ্ম নাম এখানেও হবে, এখানেও হবে। আমরা আশাবাদী, এখানেও 5 দিন 10 দিন 1 মাস শ্রীমদ্ ভাগবত পাঠ হবে। আমরা যদি পরিবর্তন হই, এই কয়জন লোক যদি থাকে, কেউ ফিরানোর সাধ্য আছে? আর ভগবান যদি আমাদের কৃপা করে, রাইট, তাহলে আমাদের কি সময় শেষ, এখানে শেষ করবো? হরি বল।